কেন গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে হলো ধর্ষিতা ও তার পরিবারকে? এমনই বিস্ফোরক অভিযোগ বিজেপির উত্তর মালদা সাংসদ খগেন মুর্মুর। ধর্ষিতার পরিবারের সঙ্গে আজ আমরা দেখা করতে এসেছিলাম, কিন্তু আমরা আসার কিছুক্ষণ আগেই ধর্ষিতার বাবা মা এবং ধর্ষিতাকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী এবং ব্লক সভাপতি তুলে নিয়ে গেছে, যাতে আমরা না দেখা করতে পারি। ধর্ষিতার নাবালিকা এবং তার পরিবার বিচার চাইছে। কিভাবে কেন নিয়ে যাওয়া হলো তাদের গাড়িতে উঠিয়ে তৃণমূলের কাছে জবাব চাই। টাকা দিয়ে ধামাচাপা করার চেষ্টা করতে চাইছে তৃণমূল কংগ্রেস, পাল্টা দিয়েছে তৃণমূল। ধর্ষিতাকে 164 করার জন্য পুলিশ নিয়ে এসেছে। আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না, ধর্ষিতার পাশে থেকে আমরা লড়াই করছি। কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিনিধি দল ওই ধর্ষিতার বাড়ি যাবেন। পরিবারের সাথে দেখা করা মানে পরিবারের অর্থাৎ ধর্ষিতা যিনি হয়েছেন তার দাদার সাথে কথা হলো, তার বৌদির সাথে কথা হলো। বাবা মাকে এখান থেকে কিছুক্ষণ আগেই, আমাদের ঠিক আসার কিছুক্ষণ আগেই এখানকার যে জেলা তৃণমূলের সভাপতি এবং ব্লক সভাপতি তারা এখানে এসে এই দুজনকে এখান থেকে তুলে নিয়ে চলে গেছেন, ওরা যা বলছেন। তো আজকে আমরা এখানে এসেছি, এত বড় একটা ঘটনা। ধর্ষিত হয়েছেন একজন আদিবাসী, একজন নাবালিকা। সেখানে ডাক্তার নিয়ে গেছিলো এখানে ডাক্তারি শেখাতে, কম্পাউন্ডার বা কিছু কি শেখাচ্ছিলেন জানি না। ওরা যা বললো, ওর বাবার সাথে আমার ফোনে কথা হয়েছে আজকে সকালেই। উনি বলছিলেন যে আমার এটা হচ্ছে বিচার চাই, আমার মেয়েকে 16 দিনের মাথায় ডাক্তার ধর্ষণ করেছে। এটা হচ্ছে মেয়ে এসে কান্নাকাটি করেছে, আমার মাথা এখনও ঠিক নেই, তো সুতরাং আমি বিচার চাই। তো আমি বললাম আমরা আসছি, আমি এটাও বলেছি। তাই এই যে এসেই দেখি এখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সী, তিনি বিধায়ক, এখানকার ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু, তিনি এখানকার তৃণমূলের নেতা। তারা এসে 4টা না কটা গাড়ি ওরা বলছে এরা গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেল, কেন নিয়ে গেল? তো আজকে একজন নাবালিকা মেয়ে ধর্ষিতা হলো, পরিবার আমাকে সকালেও আমার সাথে ফোনে কথা হয়েছে, ওরা বিচার চাইছে, এখান থেকে নিয়ে চলে গেল। এই আদিবাসীরা এত সব মায়েরা আছেন, এটা টাকা দিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। গতকালও এখানে যা শুনেছি, থানাতে বসে ওই কৃষ্ণ মুর্মু সহ আরো কয়েকজন ছিল তৃণমূলের, এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। তা আজকে ওর বাবা মাকে তুলে নিয়ে যাওয়া মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। কখনো ধামাচাপা দেওয়া যাবে না। এই গ্রামবাসীরা বলছে দরকার হলে আমরা থানা ঘেরাও করবে বলছে, আমরা থাকবো। আমিও তো বলছি, আমরা এখানে যারা আছি, আমাদের সমস্ত কার্যকর্তা আছেন এখানে, আমাদের এখানকার কার্যকর্তা পদাধিকারী, আমাদের জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং তিনি আছেন এখানে, আমাদের সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতির সুনীল সরেন তিনিও এখানে আছেন, আমাদের এখানে রঞ্জন আছেন, এখানে স্বপন আছেন, এরা আমাদের পদাধিকারী, এরা মণ্ডল সভাপতি আছেন, এইরকম সমস্ত কার্যকর্তা আছেন। আমরা কোনো পলিটিক্স করতে চাইছি না, রাজনীতি করতে চাইছি না। যে এরকম একটা অসামাজিক কাজ হয়েছে, এই অসামাজিক কাজ ধর্ষণ, সারা রাজ্যে ধর্ষণ চলছে। ধর্ষিতারা আজকে হচ্ছে যে তার বিচার পাচ্ছে না। ধর্ষিতাদের আজকে তারা যাতে এখানে বিচার পায়, অন্তত পক্ষে ধর্ষকের শাস্তি হোক, এটা আমরা চাইবো। আর তৃণমূল চাইছে ধামাচাপা দেওয়া, এটা কখনো করতে দেওয়া যাবে না। গ্রামবাসীরাও বলেছেন, এখানে মায়েরা আছেন, কথা বলুন, বলছে আমরা এটা দরকার হলে পরে আমরা তার জন্য তার ব্যবস্থা নেওয়ার নেব, আপনার সঙ্গে থাকবেন। অর্থাৎ তৃণমূল চাইবে না ধর্ষকের শাস্তি হোক, এরা টাকা চায়, এটা টাকা দিয়ে কিনতে চায়। এখানে যে মেয়েটি আজকে যিনি ধর্ষিতা হলেন, তার সম্মান কি টাকা দিয়ে কেনা যায়, টাকা দিয়ে ফেরত দেওয়া যায়? এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে আরজি করার ঘটনাতেও বলেছিলেন, ধর্ষিতাকে তার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। এটাই হচ্ছে এরা চাই, এরকম করে ধর্ষকদের আড়াল করতে চায় এরা। আমরা আড়াল হতে দেব না। আমরা গ্রামবাসী সহ আমরা এখানে সবাই মিলে, আমি এই এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে গ্রামবাসীর সঙ্গে আছি, পরিবারের সঙ্গে আছি। হবিপুর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েতে গত 28 তারিখে একটা ধর্ষণের ঘটনা ঘটে। একজন নাবালিকা আদিবাসী মেয়েকে সেখানকার একজন কোয়াক ডাক্তার তাকে 53 বছর বয়স ভদ্রলোকে তাকে ধর্ষণ করেছে। আমরা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে তাকে অ্যারেস্ট করেছে, তাকে পাঠিয়েছে জেলে আছে, সে পুলিশের আন্ডারে আছে, এবং ধর্ষিতাকে এখানে 164 করার জন্য পুলিশ নিয়ে এসছেন। মেয়েটা হোমে ছিল। আমরা এটা রাজনীতি করতে চাই না। যে ভদ্রলোকটা ধর্ষণ করেছেন তিনি আগে সিপিএম করতেন, গত লোকসভা ভোটে তিনি
বিজেপির হয়ে ভোট করেছেন। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু দেখছি যে ওখানে গিয়ে সাংসদ আমাদের বিরুদ্ধে কথা বলছেন যে আমরা নাকি টাকা পয়সা দিয়ে মেয়ের পরিবারকে মেয়েটাকে তুলে কোথায় নিয়ে চলে গেছি। গন্ড মূর্খ আছেন একটা, ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করছেন, নির্যাতিতাকে অপমান করার চেষ্টা করছেন। তার পাশে দাঁড়িয়ে তার লড়াই করতে হবে সবাইকে। আমরা সবাই একসাথে মিলে যাতে মেয়েটা ন্যায্য তার যে পড়া সেটা যেন পাই, অর্থাৎ তার যে বিচার, সে বিচার যেন পাই এবং ধর্ষকের যেন ফাঁসি হয়, এই দাবি আমরা রাখছি। এবং এরকম ঘৃণ্য যে বিজেপির রাজনীতি তাকে ধিক্কার জানাচ্ছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।